আচ্ছা, পুডিং বানানোটাকে আপনারা কারা কারা ঝামেলার মনে করেন আর অনেক অনেক খরচ মনে করেন? তাদের জন্য কিন্তু আজকে খুবই সহজ উপায়ে আর অল্প খরচে আপনাদেরকে মজাদার একটা পুডিংয়ের রেসিপি দেব। তো ভিডিওটা কিন্তু ফুল দেখতে হবে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কি আমি সহজভাবে দিলাম না কঠিনভাবে দিলাম। তো শুরুতেই যেটা করব, পাতিলের মধ্যে হচ্ছে দুধ ঢেলে নিচ্ছি। এই দুধটাকে একদমই কিন্তু জাল দিয়ে ঘন করার কোনো প্রয়োজন নেই, কারণ দুধটাকে জাস্ট হচ্ছে একবার ফুটিয়ে নিলে কিন্তু এই দুধের আসল প্রোটিনটা আপনারা পাবেন। জাল দিয়ে ঘন করে সেটা দিয়ে পুডিং বানানোর কোনো প্রয়োজন নেই। এখানে হচ্ছে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি একটু টেস্টটা বাড়ানোর জন্য। এটা যদি আপনারা না দিতে চান তাহলে তাতেও কিছু যায় আসে না, আপনারা না দিতে পারেন। তো দুধটা দিয়ে একটু এই গুঁড়ো দুধটা আর লিকুইড দুধটা মিক্সড করে দিতে হবে ভালোভাবে। আর মিষ্টি যে কোনো জিনিসে একটু লবণ দিলে মিষ্টির স্বাদটা কিন্তু প্রপারলি পাওয়া যায়। তো আমি একটু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। এখন কোনো কাজ নেই, এই তো দেখেন নেড়ে চেড়ে একটা বলক তুলে নিয়েছি। আর দুধটা কিন্তু আমার কমপ্লিটলি জাল দেওয়া হয়ে গেছে। এখন আমি যেটা করব, ক্যারামেলটা তৈরি করে নিব। এই চামচ দিয়ে আমি 2 চামচ পানি দিয়ে দিয়েছি এই পাত্রে। তারপরে এই চামচের 5 চামচ চিনি দিয়ে দিয়েছি, যেহেতু 4টা ডিম দিয়ে আর হাফ কেজি দুধ দিয়ে আমি হচ্ছে এই পুডিংটা তৈরি করব। তো এই মাপটা আপনারা যদি মনে রাখেন তাহলে কিন্তু ক্যারামেলের পরিমাণটা বেশিও হবে না আবার কমও হবে না, পারফেক্টলি হবে। তো এখানে হচ্ছে ক্যারামেলটাকে একটু মানে চিনিটাকে ছড়িয়ে দিচ্ছি। তো দেখেন আমি কিন্তু কোনো হাতা খুন্তি কিছু ব্যবহার করিনি, এমনি এমনি নাড়িয়ে চাড়িয়ে কিন্তু এই দেখেন ক্যারামেলের কালারটা যখন এই পর্যায়ে হালকা গোল্ডেন চলে আসবে তখনই কিন্তু নামিয়ে নিতে হবে, নয়তো কালারটা কিন্তু নষ্ট হয়ে একদম পুড়ে যেতে পারে। নামাতে নামাতে আমার কালারটা দেখেন কতটা গাঢ় হয়ে গেছে। এই অবস্থাতেই হচ্ছে পাত্রটাকে নাড়িয়ে চাড়িয়ে ক্যারামেলটাকে সেট করে নিতে হবে। গরম অবস্থায় এই সেটটা যদি না করে নেন তাহলে কিন্তু একদমই এটা সেট হবে না, লেগে লেগে থাকবে আর জায়গায় জায়গায় অল্প অল্প ভরবে। তো এখানে হচ্ছে আমার ক্যারামেলের কাজ শেষ। আর এই দেখেন আমি এখন পানি গরম দিয়ে দিয়েছি, সাথে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। আর পানির পরিমাণটাও দেখিয়ে বুঝে নিতে হবে। এখানে এখন আমি ডিম ভেঙে নিচ্ছি। তো আমি যেহেতু হাফ কেজি দুধ দিয়ে আজকে বানাবো, আমি 4টা ডিম নিয়ে নিয়েছি। তো আমি একে একে 4টা ডিমই এখানে ভেঙে দিয়ে দিব। তারপর দিয়ে দিব স্বাদ অনুযায়ী চিনি। চিনির পরিমাণটা স্বাদ অনুযায়ী দিবেন আপনারা, যে যতটুকু খেতে পছন্দ করেন। তারপরে আর কোনো কাজ নেই, চামচ দিয়ে এই চিনি আর ডিমের মিশ্রণটাকে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। এটা হাত দিয়ে করলেই হবে। হাত দিয়ে করে আমি সুন্দরভাবে এটাকে মিশিয়ে নিয়েছি। তো দেখেন আমার চিনি একদম গলে গেছে। তো এই পর্যায়ে আমি জাল করে রাখা দুধটা কিন্তু ডিমের মধ্যে ঢেলে দিচ্ছি। ঢেলে দেওয়ার পর এই দুধের মিশ্রণটাকে ডিমের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দুধটা কিন্তু এই পর্যায়ে ঠান্ডা ছিল, আঙুল ভেজানো যাবে। এরকম একটা গরম অবস্থা আপনারা ঢালতে পারেন। আমি ঠান্ডা করে ঢেলে নিয়েছি। তারপরে একটা চালনির সাহায্যে ওই ক্যারামেলের ভিতরে দুধটাকে সুন্দর করে ঢেলে নিচ্ছি, যেন কোনো লাঞ্চ না থাকে। তো এখানে দেখেন দুধের উপরে কিছু ফেনা আছে, এই দুধের ফেনাগুলো আমি চামচ দিয়ে উঠিয়ে নিয়েছি। তারপরে ওই যে গরম পানি, তার ভিতরে পাত্রটাকে ভালো করে ঢেকে বসিয়ে দিয়েছি। ফুটে গেছে। আমার পুডিংটা তৈরি হতে একদম কাটায় কাটায় 31 মিনিট সময় লেগেছে। সময়টা আসলে অনেক সময় একটু কম বেশি হতে পারে, আপনারা একটু চেক করে নেবেন। আমি কাঠি দিয়ে চেক করে নিয়েছি। এখন আমি এটাকে ঠান্ডা হওয়ার জন্য সুন্দর করে রেখে দিয়েছি। তার পরের দিন দুপুরবেলা আমি এটাকে মোল্ড থেকে বের করার জন্য নিয়ে আসছি। এখন ছুরি দিয়ে চতুর্পাশটা একটু আস্তে ধীরে এই কাজটা করতে হবে, যেন ভেঙে না যায়। তো আমি কিন্তু আলতো হাতেই পুরো সাইডটাকে কেটে নেওয়ার ট্রাই করছি। তো চতুর্পাশে কাটা হয়ে গেলে আমি এটাকে একটা প্লেটে কিন্তু সুন্দরভাবে বেড়ে নেব। তো এইভাবে কিন্তু আপনার বাড়লে পুডিংটা ভাঙবে না। তো দেখেন পুডিংয়ের কালারটা কি সুন্দর আসছে না? আপনারা কিন্তু কমেন্টে জানাবেন যে আসলে আপনাদের কাছে পুডিংয়ের রেসিপিটা সহজ মনে হয়েছে কিনা। আর খেতেও কিন্তু এটা অনেক মজা ছিল। আর আপনারা দেখেই বুঝতে পারছেন যে এটা দেখেন খুলে খুলে আসতেছে, পার্ট বাই পার্ট মনে হচ্ছে যে একটা থেকে আরেকটা আলাদা। এটা এতটাই পারফেক্ট হয়েছে যে কি বলবো, আমি দেখেই আপনারা বুঝেছেন। তো দেখেন একটা ছিদ্রও কিন্তু নেই, জিনিসটা দেখতে এতটা স্মুথ হয়েছে। আর এটা খেতে কিন্তু অসম্ভব মজা ছিল। আমি এখানে কোনো ভ্যানিলা এসেন্স বা হচ্ছে এলাচের গুঁড়া আমি কিছুই দিইনি। তো এই শর্টকাটভাবে যদি আপনারা রেসিপিটা বানাতে চান আর অন্যদেরকেও বানানোর জন্য উৎসাহ করতে চান, তো সেই ক্ষেত্রে কিন্তু ভিডিওটা শেয়ার করতে হবে। আর হ্যাঁ, লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে কিন্তু একদমই ভুলবেন না। চ্যানেলটাকে ফলো করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।